হ্যালো বন্ধুরা, আমি অমৃতা চলে এসেছি কলতান বালিঘড়ির সেগমেন্টে। প্রত্যেকবারের মতো আজও আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ভৌতিক কাহিনী। তবে তোমাদেরও কিন্তু কিছু দায়িত্ব রয়েছে। এই কাহিনীগুলো তোমরা শুনছো, কিন্তু তোমরা আমাদেরকে জানাতে পারো তোমাদের নিজেদের পার্সোনাল অভিজ্ঞতা কিভাবে, সেই সব কিছু আমি তোমাদেরকে বলবো। তবে তার আগে চলো শুনে নেওয়া যাক আজকের কাহিনীটা। আজ আমি শোনাচ্ছি প্রেমাঙ্কুর বর্ণিত ভৌতিক উপদ্রব। ওস্তাদ করমতুল্লাহ খাঁ সাহেব ছিলেন সেকালের একজন বিখ্যাত সরোদবাদক। স্যার আশুতোষ চৌধুরীর পত্নী লেডি প্রতিমা চৌধুরী যে সঙ্গীত সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, সেই সঙ্গীত সংঘের অধ্যক্ষ ছিলেন এই ওস্তাদ করমতুল্লাহ খাঁ। সঙ্গীত সংঘের অধ্যক্ষতা ছাড়াও খাঁ সাহেব আরও অনেককেই সরোদ শেখাতেন। খাঁ সাহেবের পরিবারবর্গ তার দেশের বাড়িতে থাকত, আর তিনি একা কলকাতায় বাড়ি ভাড়া করে থাকতেন। খাঁ সাহেবের বাড়িতে তার শিষ্য ও বন্ধুবর্গের ভিড় সর্বদাই লেগে থাকত। এই দলের মধ্যে সাহিত্যিক প্রেমাঙ্কুর আতর্থীয় একজন ছিলেন। খাঁ সাহেব তখন কলকাতায় ছাতুবাবুর বাজারের কাছে মানিকতলা স্ট্রিটে একটা ছোট বাড়ি সম্পূর্ণ ভাড়া নিয়ে একাই থাকতেন। একদিন রাত্রে, তখন প্রায় 11টা, ওস্তাদজি শিষ্যদের বাজনা শেখাচ্ছেন। এমন সময় তিনি স্নানের ঘরে জলের কল খোলার শব্দ পেলেন। তখন কলকাতায় অনেক জায়গাতেই সারা দিন রাত জল থাকত। ওস্তাদজি জল পড়ার শব্দ শুনে নিজে স্নানের ঘরে গিয়ে কল বন্ধ করে এলেন। কল বন্ধ করে এসে বসার সঙ্গে সঙ্গেই আবার কল থেকে জল পড়ার শব্দ সকলেই শুনতে পেলেন। ওস্তাদজি একটু বিস্মিত হয়ে আবার নিজে গিয়ে কল বন্ধ করে এলেন, কিন্তু ফিরে আসার সঙ্গে সঙ্গেই আবার জল পড়া শুরু হলো। সেই রাত্রে এইভাবে কয়েকবার বন্ধ করেও জল পড়া বন্ধ করতে পারলেন না। সারা রাত্রি জল পড়তে লাগলো। এই ঘটনায় সকলেই বেশ বিস্মিত হলেন। এর পরের দিন ঠিক ওই সময় জল পড়া বন্ধ হলো বটে, কিন্তু উৎপাত আরম্ভ হলো। সেদিন গান বাজনার আসর চলছে। এমন সময় দেখা গেল আসরের মধ্যে কে যেন অদৃশ্য হস্তে উপর থেকে আস্তাকুরের ময়লা ছড়িয়ে দিল। ঘর পরিষ্কার করে সকলে আবার গান বাজনায় বসলেন, কিন্তু সেই রকম ময়লা পড়তে আবার শুরু করলো। কিন্তু সেই রকম ময়লা আবারও পড়তে শুরু হলো। এই উৎপাত রোজই চলতে লাগলো। ব্যাপারটা যে রীতিমতো ভৌতিক, এই বিষয়ে আর কারোই সন্দেহ রইল না। খাঁ সাহেবের এক বন্ধু ছিলেন, তার বাড়ি কাবুলে। তাকে সকলে সৈয়দ সাহেব বলতো। তিনি কিছু ভূত তাড়ানোর মন্ত্রতন্ত্র জানতেন। খাঁ সাহেব তার বন্ধুকে বাড়িতে আনলেন। বন্ধু এসে অনেক কৌশল করলেন এবং মন্ত্রতন্ত্র আওড়ালেন, কিন্তু ভূত আর তাড়াতে পারলেন না। খাঁ সাহেব তখন একদিন স্থির করলেন, ভূতের কল্যাণার্থে তিনি বাড়িতে একদিন জাঁক করে জলসার ব্যবস্থা করবেন। একদিন জাঁক করে জলসাও দেওয়া হলো, কিন্তু সেই জলসার দিনেও ভূত প্রতিদিনকার মতো সেদিনও আস্তাকুরের ময়লা এনে ছড়াতে লাগলো। খাঁ সাহেব পরেও অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ভূত কিছুতেই তাড়াতে পারেননি। অগত্যা তিনি নিজেই ওই বাড়ি ছেড়ে চলে যান। তো বন্ধুরা, শেষ হলো আমাদের আজকের গল্প। কিন্তু এই এপিসোডের শুরুতেই আমি যেটা বলছিলাম, যে তোমরা যদি চাও তোমাদের ব্যক্তিগত কোনো এক্সপেরিয়েন্স, নিজেদের দেখা ঘটনা বা শোনা ঘটনা জানাতে চাও আমাদের, শুনতে চাও কলতানের বালিঘড়ি সেগমেন্টে, তাহলে অবশ্যই চটপট সেগুলো আমাদের লিখে জানাও নিচের কমেন্ট বক্সে। সেখান থেকেই আমরা বেছে নেব আমাদের পছন্দ মতো কাহিনী, আর সেইগুলো তোমরা শুনতে পারবে কলতানের সেগমেন্টে। কি তাহলে জানাচ্ছ তো? আমি কিন্তু অপেক্ষায় রইলাম। আজ তাহলে চলি, বাই বাই।